আরও একটা রাত, আরও একটা এল ক্লাসিকো, আর সেই এল ক্লাসিকের জয়ের মাল্য ফুলল রিয়াল মাদ্রিদ তাদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে। যদিও গোল লাইন প্রযুক্তি না থাকার কারণে আক্ষেপের সুর বা আক্ষেপের মহান রাত কেটেছে বার্সেলোনার বলতে পারেন। ম্যাচের যখন চিরপ্রতিদ্বন্দ্বী এক এক গোলে সমতায় ছিল, ঠিক 28 মিনিটে বার্সেলোনার কর্নার থেকে যখন ইয়ামালকে টোকা দিয়েছিলেন, সেই টোকাটা গোল লাইন ভিতরে ঢুকছে হলো কি না ঢুকছে তখন আন্ডে লুলিন সেই বলটা ঠেকিয়েছিলেন। ফুটবলের নিয়ম অনুসারে যেটা আমরা জানি, সেটা ফুটবলের বল গোল লাইনটা পুরোপুরি ক্লিয়ার করতে হবে, দাগের পর থাকলেও সেটা গোল হয় না। যদিও ওই গোলটি হবে কি না হবে অনেক অ্যাঙ্গেল থেকে দেখা হলো, পুরোপুরি 3D অ্যাঙ্গেল থেকে বোঝা যায়নি। তবে রায়টা অবশ্যই রিয়ালের পক্ষে গেছে, এটাই হয়তো বার্সা রাখে। এই যে রিয়াল মাদ্রিদ বার্সা থেকে 11 পয়েন্ট এগিয়ে রয়েছে এবং 32 ম্যাচে 81 পয়েন্টে প্রথম স্থানে রিয়াল মাদ্রিদ, অন্যদিকে 32 ম্যাচে 68 পয়েন্টে তৃতীয় অবস্থান করছে বার্সেলোনা। এই জয়ে বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদ অনেক দূরে এবং সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ লা লিগার জয়ের বা শিরোপা নিশ্চিতের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেল, প্রায় নিশ্চিত বলা যেতে পারে। খেলার কথা যদি বলতে হয়, প্রথম গোলটা অবশ্যই বার্সেলোনা পেয়েছিল ম্যাচের প্রথম দিকে, অর্থাৎ 6 মিনিটের মাথায় রাফিয়ানের ক্রসে গোলটি করে বসেন হেড দিয়ে ক্রিস্টিয়ানসন। তবে লিডটা বেশিক্ষণ স্থায়ী করতে পারেননি বার্সেলোনা। 12 মিনিটের মধ্যে লুকাস ভাস্কাসকে ফাউল করে বসেন যাও কানসিলো, যার কারণে প্লান্টি পান রিয়াল মাদ্রিদ। আর প্লান্টি পেয়ে এই স্পোর্টস কিকে সমতায় ফেরান ব্রাজিল স্টার বয় ভিনিস জুনিয়র্স। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করলেও ওই গোল লাইন বিতর্ক ছাড়া আর কোনো গোল কিন্তু হয়নি। তবে দ্বিতীয়ার্ধে বার্সার লিড এনে দেন ফার্মিন লোপেস। 69 মিনিটের মাথায় দ্বিতীয় শটে লুলিনকে পরাস্ত করেন। প্রথম শট অবশ্য লুলিন পরাস্ত করে দিয়েছিল। তবে যে কথা নয়, লিডটা কিন্তু আরো বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি। ঠিক 73 মিনিটের মাথায় ভিনি জুনিয়র্স যে ক্রসটা দিয়েছিলেন লুকাস ভাস্কার, তার হালকা ভলিতে পাওয়ার শটেই যেন বিধ্বস্ত করলেন ওই রিয়াল মাদ্রিদের লিডও এনে দিলেন, নাই সমতায় ফেরালেন। দুই দল যখন পরস্পর পাল্টাপাল্টি আক্রমণ করছিল সমতা থাকা অবস্থায়, 90 মিনিট পর্যন্ত আর তারা গোলও দেখতে পারেননি। তবে এক্সট্রা মিনিটে যে কাজটি করেছেন জুড বেলিংহাম, যেটা এর আগে অক্টোবরে 2023 সালেও করেছিল, সেই একই কাজটা তিনি পুনরাবৃত্তি করলেন। এটা দারুণ ফিনিশিং, স্টারগানকে বোকা বানিয়ে 3-2 গোলে জয়ের নিশ্চিত করেন জুড বেলিংহাম। লা লিগা থেকে এই 17তম গোল তার। এখন পর্যন্ত লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ গোল তিনি করেছেন, একটি গোল পিছিয়ে রয়েছেন জিরোনার যে সর্বোচ্চ লিগে রয়েছেন। লা লিগায় এখন পর্যন্ত 26 ম্যাচ অপরাজিত রয়েছেন রিয়াল মাদ্রিদ এবং পাশাপাশি এবারে এল ক্লাসিকো মৌসুমে জয়ের তিনোটায় জয় নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সব মিলে গতকাল এল ক্লাসিকো আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। নেক্সট কোনো ভিডিও